ঢাকায় প্রত্যেক বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উপমহাদেশের আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিল নিয়ন্ত্রণাধীন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢাকার ব্যবস্থাপনায় ষষ্ঠ জাতীয় জশ্নে জুলুস ও শান-ই রহমতুল্লিল আলামিন কনফারেন্স 2024 আয়োজন করা হয়েছে। জুলুসটি ধানমন্ডি জিগাতলা থেকে শুরু হয়ে আবাহনী মাঠ মোহাম্মদপুর হয়ে পুনরায় উর্বর আনন্দ হল সেন্টারে গিয়ে কনফারেন্সে মিলিত হয়। রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আয়োজিত ষষ্ঠ জাতীয় জশ্নে জুলুস ও শান-ই রহমতুল্লিল আলামিন কনফারেন্স 2024-এ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব রবিউল আলম, বিশ্ব ওলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের পবিত্র রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা আবুল কালাম, ঢাকার আরিফিন দরবার শরীফের পীর সাহেব ডক্টর সৈয়দ মোহাম্মদ ইমদাদ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব আব্দুল হাই, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজমের অধ্যাপক শায়েখ ওসমান গনি, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান সহ অনেকে। এতে সমন্বয় করেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢাকার সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ ইব্রাহিম খলিল। এতে বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতি ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। मेरे